আসসালামু আলাইকুম। আমাদের বাসায় এরকম করে আমি প্রায় সময় ডিম বোনাটা করি। এটা আমার ছেলের অনেক পছন্দ। আমাদের বাসায় সবাই অনেক পছন্দ করে, তার চেয়ে বেশি পছন্দ করে আমার ছেলে। আমি 5-6টা কাঁচামরিচ নিয়েছি, 1 কাপ পেঁয়াজ নিয়েছি, একটু লবণ নিয়েছি। এটা আমি ভালো করে চটকাই নিব। মাখাই নেওয়ার পরে এটা আমি ডিমগুলো ভাজবো। ভেজে আমি কিভাবে ডিম বোনাটা করি আমার পাশে থাকে একটু দেখেন। আপু, আমি ডিমটা মাখাই নিছি। এখন ডিমটা আমি দিয়ে দিলাম, পুরোটা ডিম। এভাবে করে আমি 2টা ডিমই ভেজে নিব। এখন ডিমটা আমার ভালো করে ভাজা হচ্ছে, এখন আমি নামাই নিব। এরকম আমি এক এক করে 2টা ডিমই নামাই নিয়েছি। এখানে আমার টোটাল 4টা ডিম। এখন আমি ডিমটা কিভাবে ভুনা করবো আপনাদের সাথে দেখাবো। আসসালামু আলাইকুম। আমি এখন ডিম ভুনাটা শুরু করব। 1 কাপ পরিমাণ আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তারপরে আমার 2-3টা কাঁচামরিচ দিয়ে দিলাম। পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি টমেটোটা দিয়ে দিব। টমেটোটা আমি তেলের ভিতরে ভাজা নিব। পরিমাণ মতো আমি একটু লবণ দিয়ে দিব। তেলের ভিতরে সাথে একটু আমি আদা রসুন বাটা দিব। আদা রসুন আমি একসাথে ব্লেন্ডার করে নিচ্ছি, সেই বাটাটা দিব। আপনারা যেভাবে যতটুকু পরিমাণ খান সেই অনুযায়ী আপনারা পরিমাণ মতো সবকিছু ব্যবহার করেন। এখন আমি টমেটোটা ভাজা হয়ে গেছে তেলের মধ্যে। আমি পরিমাণ মতো একটু ধনিয়ার গুঁড়া, একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া, যে যেরকম ঝাল খায়। সাথে একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে আমি মশলাটা ভালো করে ভাজা ভাজা করে নিব। চুলাটা একটু ডিম করে নিতে হবে, নাহলে মশলাটা পুড়ে যাবে। এখন একটু পানি দিয়ে দিব, দিয়ে একটু ভালো করে কষায় নেব। এই যে আবার এটা টানিকে। এখন আমি মশলাটা ভালো করে একদম ভাজা ভাজা করে, যাতে হলুদ মরিচের গন্ধ না আসে, এভাবে করে সুন্দর করে ভাজা ভাজা করে নিব। এই ফাঁকে আমি হলে গিয়া ডিমগুলো যেভাবে ভাজা রাখছিলাম ওগুলো সুন্দর করে আমি কাইটে নিব। এখন আমি একটু মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। এখন আমি এক এক করে রেডি করা ডিমগুলো আমি এভাবে টুকরো টুকরো করে নিয়েছি। সব রেডি করা ডিমগুলো আমি এখন একটা একটা করে দিয়ে দিব। আমি 4টা ডিম নিছি, সেই জায়গায় হলো গিয়ে আমি 4টা ডিম 8 টুকরো করছি। যে আমার ডিমটা বোনা হয়ে গেছে। আপনি 1 পিস ডিম দিয়ে সব ভাত খাইতে পারবেন।
কারণ ডিমটা এত পরিমাণ মজা হয়, এত পরিমাণ মজা হয় বাসায় বলা যাবে না। এই জন্য আপনারা অবশ্যই এভাবে করে একদিন ডিম ভুনা করে খাবেন। আমি এখন ধনিয়া পাতাটা দিয়ে দিব। আমার তরকারিটা হয়ে গেছে। একদিন অবশ্যই আপু কিভাবে ডিম ভুনা করলাম ওর মতো করে অবশ্যই খেয়ে থাকবেন। অনেকে আবার করে থাকে এরকম। আমি প্রায় এই বাসায় ডিম ভুনা করলে এভাবে করি। আমার ছেলে এইভাবে আস্ত ডিম ভুনা করলে খেতে চায় না, সেজন্য এভাবে ভাইজেই আমাকে ডিম ভুনাটা করতে হয়। একদিন বাসায় রান্না করে এভাবে করে একদিন ডিম ভুনা করে খাবেন, তাহলে মনে হবে যে কি খেলাম। না খাইলে অবশ্যই বুঝবেন না, অবশ্যই খাবেন একদিন রান্না করে, তাহলে বুঝবেন যে অনেক মজা। এরকম করে একদিন অবশ্যই আপু ডিম ভুনা করে খাবেন। আপুর ডিম ভুনাটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আপু যেহেতু ফেসবুক পেজ নতুন একজন মানুষ, আপুকে অবশ্যই সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।